অনেক গুণসম্মত একজন মানুষ। আমার মোহাম্মদ নশাদ আমির রুমেল। তুমি কোন শ্রেণীতে পড়ো? ক্লাস 10। ক্লাস 10-এ পড়ো। আচ্ছা, তো তোমার এবারের 2025 সালে তুমি পরীক্ষার্থী মেবি। জি। তোমার প্রস্তুতি কেমন? আলহামদুলিল্লাহ ভালো আছে আগের দিন। তোমরা কি চাচ্ছ মানে গতবারের রেজাল্টের থেকে এবার তোমরা ভালো করবা? ইনশাল্লাহ। আগের বার তো সবাই 5 হয়েছে, আমরা চাই এবছর মানে আমাদের বেস থেকে 2-1 প্লাস প্রত্যাশা করতেছি। মানে আমরা সবাই স্কাউট হয়েছে, আর আমাদের প্রধান শিক্ষক আমাদের এখানে বই পড়ার জন্য অনেক সুযোগ করে দিচ্ছে। তো আমরা এখানে পড়ালেখার পাশাপাশিও আলাদা জ্ঞান অর্জন করতে পারছি লাইব্রেরিতে পড়ার মাধ্যমে। আচ্ছা, তোমরা সাদিয়া তাসমিন আনিসা। সাদিয়া তাসমিন আনিশা, এটাই? জি। তুমি কোন শ্রেণীতে পড়ো? আমি 9ম শ্রেণীতে পড়ি। আচ্ছা, বর্তমান যে শিক্ষা কার্যক্রম যেটা চলছে, ঠিক আছে, এই শিক্ষা কার্যক্রমের জন্য তোমাদের শিক্ষক মণ্ডলী তোমাদেরকে কিভাবে পাঠদান করছে? আমাদের বিদ্যালয়ের পরিবেশটাও অনেক সুন্দর পড়ালেখা করার জন্য, এবং আমাদের শিক্ষকরাও আমাদের সাথে খুব বন্ধুত্বসুলভ আচরণ করে থাকে, এবং তাদের পাঠদান কার্যক্রম কিন্তু অনেক সুন্দরভাবেই আমাদের ক্লাসে উপস্থাপন করে, এবং আমাদের সাথেও খুব সুন্দরভাবে আচরণ করে, এবং আমরাও তাদের সাহায্য করি। আচ্ছা, আমার নাম তাসলিমা আক্তার। তাসলিমা আক্তার, তুমি কোন শ্রেণীতে পড়ো? আমি ক্লাস 10-এ পড়ি, 10ম শ্রেণীতে। 10ম শ্রেণীতে তুমি পড়ো। আচ্ছা, তোমার পড়ালেখার পাশাপাশি আর কি কি কার্যক্রম এই বিদ্যালয়ে তোমাদের পরিচালিত হয়? আমাদের এখানে পড়ালেখার পাশাপাশি নানা রকম খেলাধুলা, তারপর লাইব্রেরির মধ্যে বই পড়ালেখা, নানা রকম অনুষ্ঠান। আসসালামু আলাইকুম, আমার নাম জান্নাতুল মাহবর্ষা। জান্নাতুল মাহবর্ষা, তুমি কোন শ্রেণীতে পড়ো? 10ম শ্রেণীতে। 10ম শ্রেণীতে পড়ো। আচ্ছা, তোমাদের স্কুল যে এবার 2024 এসএসসি পরীক্ষায় খুব ভালো ফলাফল অর্জন করেছে, ঠিক আছে, তোমরা কি চাও তোমরা এর চেয়ে ভালো ফলাফল অর্জন করবে? জি, আমরা এটা চাই, আর টিচারও আমাদের থেকে আশা করে। মানে টিচাররাও তোমাদের কাছে এটা আশা করে, সেটাই তো? তোমাদের এখানকার শিক্ষক মণ্ডলী তোমাদেরকে সবসময় কীরকম পাঠদান কার্যক্রম পরিচালনা করে? আমাদেরকে সবসময় ভালো পাঠদান করে, এবং প্রধান শিক্ষক আমাদেরকে নিয়ে তদারকি করে সবসময়। যদি তোমাদের প্রধান শিক্ষক সম্পর্কে যদি 2 লাইন বলতে বলি, তখন তুমি কি বলবা? উনি অনেক একজন ভালো টিচার, আমরা অনেক ভালো একটা প্রধান শিক্ষক পেয়েছি। উনি সবসময় মানে স্টুডেন্টদেরকে সবসময় সাপোর্ট দেয়। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ তোমাকে। আসসালামু আলাইকুম। সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পেয়েছি তোমাদের বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার আয়োজনের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। এটার অনুভূতিটা তোমার কেমন? অনেক সুন্দর। আমি কখনো আশা করিনি এমনটা হবে, তবে আমি খুব আনন্দিত যে আমি আমাদের স্কুল এরকম একটা ইভেন্টে অংশ নিয়ে প্রথম স্থান অধিকার করেছে। আচ্ছা, তোমরা এই শিক্ষা কার্যক্রমের বাইরেও বিভিন্ন তোমার হচ্ছে খেলাধুলায় বলো, বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতা বলো, বিভিন্ন প্রতিযোগিতা তোমরা অংশগ্রহণ করো, ঠিক আছে? তো এসব কার্যক্রম পরিচালনার জন্য তোমাদের অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহোদয় তোমাদেরকে কীভাবে সমর্থন করে? আমি আমার স্কুল নিয়েও গর্বিত, কিন্তু আমার স্কুলের প্রধান শিক্ষক অনেক সহায়তা করছেন আমাদের সব ধরনের কার্যক্রম পরিচালনায়। তার ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ, এবং তিনি যেভাবে উপস্থাপন করছেন অনেক সুন্দরভাবে করছেন। আর মূল কথা হচ্ছে উনি আমাদের সব কিছুর পেছনে ওনার হাত আছে। উনি অনেক ভালোভাবে, উনি আমার কাছে অনেক ভালো একজন মানুষ। আচ্ছা, যদি তোমাদের প্রধান শিক্ষক যদি 2 লাইন বলতে বলতো, তুমি কি বলবা? তিনি একজন অনেক অনেক গুণসম্মত একজন মানুষ, ভালো মনের অধিকারী উনি। আমার নাম চিন্থিমং মারমা। তুমি কোন শ্রেণীতে পড়ো? আমি 9ম শ্রেণীতে পড়ি। 9ম শ্রেণীতে পড়ো। যে বাংলাদেশ সরকারের যে নতুন শিক্ষা কার্যক্রম যেটা চলছে, ঠিক আছে, এই শিক্ষা কার্যক্রমটা তোমাদের শিক্ষক মণ্ডলী কিভাবে তোমাদেরকে পাঠদান করাচ্ছে? আমাদের খুব ভালোভাবে ওনারা পাঠদান করাচ্ছেন। আমাদের যে নতুনভাবে শিক্ষা কার্যক্রম শুরু করেছে, এখানে খুব সুন্দরভাবে আমাদের যে বইগুলোতে আমাদের তথ্যগুলোকে দেওয়া হয়েছে, এবং আমাদের শিক্ষকরা খুব সহজে আমাদের সুন্দরভাবে আমাদের বোঝাচ্ছে এই পথগুলো কীভাবে পড়তে হয়, আমাদের বোঝাচ্ছে এগুলো কী কী কাজে লাগে, এবং আমাদের বাস্তব জীবনে এগুলো কিসে ব্যবহার হয়েছে। এতে করে আমাদের ভালো করে শিক্ষা হচ্ছে, আমরা বুঝতে পারছি এগুলো কিসে কাজে লাগে, এবং আমরা সেগুলো বাস্তব জীবনে ব্যবহার করে পারছি। আচ্ছা, তোমাদের অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক তোমাদেরকে এই শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য বা বিভিন্ন সাংস্কৃতিক বিভিন্ন প্রতিযোগিতার জন্য তোমাদেরকে সবসময় কীরকম সমর্থন করে? এইসব কাজে আমাদের হেড স্যার, আমাদের প্রধান শিক্ষক সবসময় আমাদেরকে সামনে নিয়ে আসেন। যেমন আমাদের বিতর্ক প্রতিযোগিতা,
বিতর্ক প্রতিযোগিতার খেলাগুলো সবগুলোতে আমাদেরকে এগিয়ে নিয়ে যান। আমাদের সুযোগ দিয়েছেন যে বিতর্ক প্রতিযোগিতা আপনারা জানেন যে কিছুদিন আগে আমাদের স্কুলে একটি বিতর্ক প্রতিযোগিতা হয়েছিল, সেখানে আমাদের হেড স্যার আমাদেরকে যথেষ্ট সাহায্য করেছে। আমাদের থেকে প্রায় 3 জন এবং মেয়েদের থেকে 3 জন নিয়ে আমাদের একসাথে মিলে আমাদের বিতর্ক প্রতিযোগিতা অনুশীলন করেছে এবং সেই কারণে আমরা সেই বিতর্ক প্রতিযোগিতায় প্রথম হতে পেরেছি বলে আমি মনে করে থাকি। তা আমি মনে করে থাকি হেড স্যার আমাদেরকে যথেষ্ট সাহায্য করে থাকে এইসব কাজে। ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ। আমি অষ্টম শ্রেণীতে পড়ি। আচ্ছা, অষ্টম শ্রেণীতে পড়ো তুমি। যে এখান যে নতুন শিক্ষা কার্যক্রম যেটা চলছে বাংলাদেশ সরকারের, ঠিক আছে, এই শিক্ষা কার্যক্রমের জন্য তোমাদের শিক্ষক মণ্ডলী তোমাদেরকে কিভাবে পাঠদান করাচ্ছে? আসলে তারা আমাদেরকে প্রত্যেকটা কাজে যেখানে বইয়ের যে ছকগুলো থাকে বা বইয়ের যে অনুশীলনীগুলো থাকে তাতে তারা আমাদেরকে সর্বাত্মক চেষ্টা করেন যাতে আমরা সেটা সম্পূর্ণ করতে পারি। আর বইয়ের শুরুতে বইটা কঠিন মনে হলো, তাদের সহায়তার ফলে সেটা বর্তমানে আমাদের কাছে অনেক সহজ, আমরা আনন্দের সাথে সেটা করতে পারতেছি। বিভিন্ন একক কাজ, দলগত কাজের ফলে আমাদের মধ্যে একটা গণতন্ত্রের বিকাশ হচ্ছে, আমরা সবাই দলগত কাজ করতে পারছি। কোনো সমস্যা যদি আমার মধ্যে এক ধরনের ট্যালেন্ট আছে, আরেকজনের মধ্যে এক ধরনের ট্যালেন্ট আছে, সেজন্য সবার ট্যালেন্ট একত্র করে আমরা ভালোভাবে করতে পারছি, দলগত কাজের সুফলটা আমরা বুঝতে পারছি। তোমাদের এই শিক্ষা কার্যক্রমের জন্য তোমাদের সম্মানিত প্রধান শিক্ষক মানে তোমাদের কীরকম সমর্থন করছে? তিনি আমাদের সবসময় সমর্থন করেন, সহায়তা করেন সবসময়। তিনি আমাদের স্কুলের উন্নতিতে অনেক কাজ করেছেন। তিনি আসার পর থেকে আমাদের স্কুলে অনেক উন্নতি হয়েছে, আমরা তাকে অনেক বেশি ধন্যবাদ জানাই। মানে কার্যক্রম তোমরা পরিচালনা করো এখানে ধরেন স্কাউটের ছেলেমেয়েরা যখন কিছুদিন আগে আপনারা দেখছিলেন এখানে বৃক্ষরোপণ কর্মসূচি হয়েছে, এখানে স্কাউটের অনেক ভূমিকা আছে ধরতে গেলে, এবং আমাদের প্রধান শিক্ষকেরও অনেক ভূমিকা আছে, তো যার মাধ্যমে এটা হয়েছে। ধন্যবাদ তোমাকে। ওয়েলকাম।